আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে মহান রব্বে কারীম এত বেশি খুশি হয় যা বলার শেষ নাই। হাদিসে পাকে, কোরআনে কারীমের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে এত বেশি ফজিলত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতেও পাওয়া যায়। ছোট্ট একটি ঘটনা। মূসা নবী আল্লাহর সাথে প্রতিদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে প্রতিদিন হাজারের বেশি কথা বলতেন। প্রতিদিনের ন্যায় তিনি যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবেন। রাস্তায় পাইল ব্যাঙ, রাস্তায় পাইল ব্যাঙ। ব্যাঙগুলো একদম শুকনা হয়ে গেছে, না খায়া, পানি টানি না পায়া, অবস্থা খুব খারাপ। দেখেন আলহামদুলিল্লাহর গুরুত্বটা কেমন। তো ওই ব্যাঙ আল্লাহর নবী মূসা কালিমুল্লাহকে দেখে আসলেন পাশে, দৌড়াইয়া সালাম দিলেন। সালাম দিলেন আর বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আল্লাহর কাছে কত কথাই বলেন, আমিও তো 18,000 মাখলুকাত প্রাণীর মধ্যে ছোট্ট একটা প্রাণী, আমার একটা আবদার আছে, আপনি আপনার আল্লাহর কাছে বলবেন কিনা। যখন এই কথা বললো, হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, আচ্ছা ঠিক আছে, কি আবদার বলো। মূসা আলাইহিস সালামের কাছে বললেন দেন যে আমরা এখানে যে বাস করতেছি এই জায়গার মধ্যে, এখানে প্রায় 12 বৎসর যাবত বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। আপনি আপনার আল্লাহর কাছে গিয়ে বলবেন যে আমাদের আরজিটা, যে আল্লাহ তাআলা কি আমাদের প্রতি বৃষ্টি দিবেন, যদি দেয় তাহলে কখন দিবেন, এই কথাটা আপনি আল্লাহর কাছে আমাদের জন্য বলবেন। বলতে আচ্ছা ঠিক আছে। মূসা নবী চলে গেলেন রাস্তায়, যাইতে যাইতে আল্লাহর কাছে তুর পাহাড়ে গেলেন, কথাবার্তা বললেন। শেষে আসার সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পাশে আসছেন, ব্যাঙ লক্ষ্য করতেছে আমাকে পাশ কাটায় যেন না যায়, সেই জন্য মূসা নবীর সাথে তার প্রশ্নের জবাব নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। ব্যাঙ যখন দেখলো মূসা নবী আসছে, দৌড়াইয়া গেল, লাফাইয়া গেল, বলতেছে, ওগো আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যে আপনাকে বলছিলাম ব্যাঙ জাতির পক্ষ থেকে আমাদের জন্য একটা সুপারিশ আরজি আপনি আল্লাহর কাছে করছিলেন কিনা, যদি করে থাকেন তাহলে আল্লাহ কি উত্তর দিচ্ছেন। দেখেন আল্লাহ তাআলার কাছে যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, আল্লাহ ছোট্ট একটা জাতি ব্যাঙ, তাদেরকে নাকি আপনি 12 বৎসর যাবৎ বৃষ্টি দেন না ওই এলাকায়, আপনি কি তাদেরকে বৃষ্টি দিবেন, দিলে কখন দেবেন। এই উত্তর মূসা নবীর কাছে আল্লাহ বলছিল, আমি দিব বৃষ্টি, তাদেরকে গিয়ে বলো, তবে আজ থেকে গণনা করে আরো 12 বৎসর পরে। সবাই বলুন সুবহানাল্লাহ। এই কথা যদি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ব্যাঙ জাতির কাছে যদি বলে, এমনিই তো এটা ছোট্ট একটা জাতি, 12 বৎসর যাবত বৃষ্টি হয় না, তারা পানিতে সাঁতরাইতে পারে না, তাদের কাজই তো পানির মধ্যে সাঁতরানি, 12 বৎসর যাবত যখন বৃষ্টি পায় না, তো এদের কাছে যদি বলে আল্লাহ বলছে দিব কিন্তু আরো 12 বৎসর পরে, এই কথা যদি মূসা নবী যদি ব্যাঙের কাছে বলে, তাহলে ব্যাঙ মন নষ্ট হয়ে যেতে পারে, মন ভেঙে যেতে পারে। তো মূসা নবী একটু চিন্তা করলো, আমি একটু কৌশলে বলবো, হিকমতে বলবো। ব্যাঙ, ব্যাঙের মেধা ছিল আল্লাহর প্রদত্ত। ব্যাঙ বলল, হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার অন্তরের মধ্যে আমাদের জন্য কোনো কথা হাইড করবেন না, লুকাবেন না, আল্লাহ যা বলছে আপনি তাই বলে দেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর সাথে যে কথা হয়েছিল, যে আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলাম, হে ব্যাঙ জাতি তোমাদের পক্ষ থেকে, আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, তোমাদেরকে 12 বৎসর যাবত বৃষ্টি দেয় না, ঠিক আছে, কিন্তু আজ থেকে নিয়ে আরো প্রায় 12 বৎসর পরে বৃষ্টি দিবেন। যদি বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, আমরা মানুষ জাতি হলে আমাদের মনটা কালো হয়ে যাইত, আমাদের মনটা খারাপ হয়ে যাইত, কিন্তু ছোট্ট একটা জাতি ব্যাঙ, সে যে আল্লাহর কাছ থেকে এই কথাটা পাইছে যে আল্লাহ তাআলা খুশি হয়ে বৃষ্টি দিবেন তো দিবেন, খুশি হয়ে আরো 12 বৎসর পরে আল্লাহ তো দিবেন, এই কথাটা শুনে ব্যাঙ জাতি যারা আছে তারা এত খুশি হলো, ব্যাঙ লাফাইতে লাফাইতে এমন জোরে লাফ দিল, ব্যাঙ জাতি সব একসাথে বলল আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। সেই ব্যাঙের মুখ থেকে যখন আল্লাহ তাআলা এই শব্দটা যখন শুনলো যে আলহামদুলিল্লাহর আওয়াজ,
সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার এশকের দরিয়ার মধ্যে আল্লাহ তাআলার এশকের দরিয়ার মধ্যে একটা ধাক্কা লাগলো যে মুহাব্বতে এই ছোট্ট জাতি ব্যাং আমি আল্লাহ তাআলার শুকরগুজার আদায় করেছে, কাজেই বৃষ্টি আমি এই মুহূর্তে দান করলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহর সাথে সাথে বৃষ্টি দিয়ে মুসা নবী সহ সব জাতিকে ভিজাই দিলেন। এখন আল্লাহ তাআলাকে মুসা নবী বলতেছে, আল্লাহ তুমি কি আমাকে এদের কাছে মিথ্যাবাদী বানাইছো নাকি? আপনি না বললেন আমাকে বৃষ্টি দিবেন, কিন্তু 12 বছর পরে 12 সেকেন্ড হলো না আপনি সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিলেন, এটা কেমন কথা? তখন আল্লাহ তাআলা বলল, হ্যাঁ আমি ঠিকই বলছিলাম 12 বছর পরে বৃষ্টি দিব, কিন্তু কোন ব্যক্তি কোন জাতি যখন আমি রব আল্লাহকে যখন মন থেকে যখন ডাকে, দিলের কান লাগায় যখন ডাকে, যেই ডাক আমি আল্লাহ তাআলা শোনার মতো শুনি, ওই রকম ডাক যেহেতু ব্যাংক দিয়েছে, সেই ডাকের মহাব্বতে আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি নাই, সঙ্গে সঙ্গে তার ডাক আমি আল্লাহ তাআলা কবুল করে তার জন্য আমি বৃষ্টি দান করে দিয়েছি। তাহলে আমরা যখন কোথাও ওয়াজ মাহফিলে বসবো, জুমার আলোচনায় বসবো, যখন খতিব সাহেব যখন ওয়াইজেনগণ যখন আমাদেরকে বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা জোরে বলবো না আস্তে বলবো? কি রকম জোরে একটু বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ঈমানের আমলের মধ্যে আরো বেশি জজবা দান করুক, সকলে বলে আমিন।